হবে না। আমাকে যেই প্রশ্ন করা হবে আপনাদেরকেও সেই একই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যারা রবের গোলামি করে কবরে যাবে, এরা কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে, কবরে গিয়া জবাব দিবে দ্বীনুল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নতের মালা গলায় লাগাইয়া চলবে, ও যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, আঙ্গুলের নখগুলো কেমনে কাটবেন সেখানেও নবীর সুন্নত যারা মেনে চলবে। চুলগুলো কেমনে রাখবেন সেখানেও বিশ্ব নবীর আদর্শ যারা মেনে চলবেন। জুতাগুলো কেমনে পরবেন সেখানেও নবীর সুন্নত যারা মেনে চলবেন। মসজিদে কেমনে ঢুকবেন বের হবেন, বাথরুমে কেমনে ঢুকবেন বের হবেন সেখানেও নবীর সুন্নত যারা মেনে চলবেন। খানা খাইতে বসবেন কেমনে সেখানেও নবীর সুন্নত। হাত দুইটা কেমনে ধুইবেন সেখানেও নবীর সুন্নত। একটা একটা বয়ান করলে সারা জিন্দেগি চলে যাবে রে বাবা। খানা খাইতে যখন বসবেন, যেই প্লেটের মধ্যে খানা নেবেন ওই প্লেটে কখনো হাত ধুইবেন না। নবীজি বলেন, দোনো হাতের কবজা পর্যন্ত আলাদা একটা পাত্রের মধ্যে ধুইয়া নাও। নবীর উম্মতেরা চিল্লাইয়া চিল্লাইয়া, আলেম ওলামারা জীবনভর বলল, হাতের কবজা পর্যন্ত ধুইয়া এরপরে ভিন্ন প্লেটে খানা নিয়ে খাও। হুজুরদের কথা, মদিনাওয়ালার সুন্নাত গায়ে লাগায় নাই। সরকার যখন পুলিশ নামাইয়া দিল, বেতের বাড়ি দিয়া সবটিরে সাইজ কইরা দাও, হাতের কবজা পর্যন্ত ধুইতে হবে, না হয় করোনায় মরে যাবে। পুলিশের বেতের বাড়ির ভয়ে এই বেহায়া বাঙালি হাত ধুইতে রেডি হলো, কিন্তু আলেমের কথায় মদিনার মুহাব্বতে হাত ধুইতে রাজি হয় নাই। কি পরিমাণ বেহায়া, বেলাজা, বেশরম! এরে নবীর আশিক, তুমি যখন প্লেটের মধ্যে খানাটা নিবা, ডান দিক দিয়া তুমি খানা শুরু করবা, বিসমিল্লাহ বলিয়া খানা শুরু করবা। এরে আল্লাহর বান্দা, বাম হাতে কোনো তরকারি নিবা না, ডান হাতে নিবা। বলবা, হাফিজ ভাই, আমার ডান হাতে ভাত দিয়া তো লাগানো, আমি কেমনে চামচ দিয়া নিব? বলে, চামচটা তুমি আঙ্গুলগুলো ভালো চেটে এরপরে তুমি চামিচের অংশটা এখানে ধরো, বৃদ্ধা আঙ্গুল আর শাহাদাত আঙ্গুলের মাঝখানে ধরিয়া এরপরে তুমি চামচের আগা হোক বা গোড়া দিয়া ধইরা তুমি তরকারি নাও, মাছ নাও, নবীর তরিকা মতে চলো। এরপরে বান্দা নবীর তরিকা মতে খানাটা খাইয়া শেষ সময় প্লেটটা চেটে চেটে খাও, আর ফাঁকে ফাঁকে তুমি আল্লাহর শুকর আদায় করো, লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। ও মা, কত মানুষ সামনে খানা পায়, খাইতে পারে না, ডাক্তার নিষেধ করে, আল্লাহ তুমি আমার পেট স্টোমার ভালো রাখছো, হজম শক্তি ভালো রেখেছো, আল্লাহ তোমার শুকর আদায় করি। খানার পরে নিজের ওই খানার প্লেটে হাত ধুইও না, অন্য প্লেটে আবার দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া নাও। নবীর সুন্নাত অনুযায়ী যদি চলো, ডাক্তারের কোনো পরামর্শ লাগবে না। আমার নবী হলেন বিশ্বব্যাপী বড় ডাক্তার। বিজ্ঞানীরা গবেষণা করতেছে, মোহাম্মদ এমন একজন ডাক্তার ছিলেন, নবী সবুজ কালারটাকে পছন্দ করেছেন, সাদা কালারের পাঞ্জাবি পরেছেন, এরপরে নবী সবুজ কালো পাগড়ি পরেছেন, কিন্তু নবী বেশিরভাগ সাদাটাকে পছন্দ করেছেন। বিজ্ঞানীরা মাথা খাটাইয়া আবিষ্কার করতে শুরু করলো, মোহাম্মদ দোজাহানের সর্দার সাদা কালারটাকে বেশি মোহাব্বত কেন করলেন? গবেষণা করিয়া এইবার বিজ্ঞানীরা, স্বাস্থ্য বিজ্ঞানীরা লেখা দিছে, সাদা কালার মোহাম্মদ পছন্দ করার কারণ হলো 12টা মাসের মধ্যে কিছুদিন গরম, কিছুদিন শীত হয়, ঠান্ডা হয়। ঠান্ডার মধ্যে সাদা কালারটা শরীরের জন্য ম্যাচিং হয়, গরমের সময় সাদা কালারটা শরীরের সাথে ম্যাচিং করে, কারণ সূর্যের যত গরম হোক না কেন সাদা কালারটা কন্ট্রোল করে শরীরের সাথে, এরপরে অ্যাডজাস্ট করে দেয়। আবার যত প্রচন্ড গরম হোক না কেন সাদা কালারে আইসা লাগার পর এরপরে কন্ট্রোল কইরা ওই বাকি অংশ শরীরের সাথে অ্যাডজাস্ট করে দেয়। সাদা পোশাক থাকলে, আপনারা যারা সৌদি আরবে গেছেন, আমরা গেছি দেখছি, আমাদের গরমে জিহ্বা ফেটে যায়, হাত ফেটে যায়, ওদের কোনো হাত ফাটে না। ওরা একটা জামা, মোটা সাদা কাপড়ের জামা পইরা কলার লাগাইয়া আবার রুমাল মাথায় দিয়া প্রচন্ড গরমের মধ্যে দৌড়ায়। চিন্তা করলাম, আমার নবী সাদা কালারটা পছন্দ করার কারণটা কি? বিজ্ঞানীরা যা বলছে তাই সঠিক। বিজ্ঞানীরা কয়, মোহাম্মদ মেসওয়াকের
আইন কেন করলেন? মেসওয়াক দিয়া নামাজ পড়ো রে বান্দা, মেসওয়াক করিয়া যদি ওযু বানাইয়া নামাজ পড়ো, একটা মেসওয়াকের নামাজে এক এক রাকাতে 70 রাকাতের সমান সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবে। এই মেসওয়াকের দ্বারা দাঁত পরিষ্কার হবে, এরপরে দুর্গন্ধ চলে যাবে, যেটা ব্রাশের দ্বারা কোনোদিন হবে না। আমিও ব্রাশ করি, কিন্তু ব্রাশের দ্বারা সাময়িক দাঁতের ময়লা যায়, কিন্তু দুর্গন্ধ দূর হয় না। নবী বলেন মেসওয়াক করো, আর এই মেসওয়াক করলে 100 উপকার আছে মেসওয়াকের মধ্যে। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ উপকার, মরণকালে জবানে কালেমা জারি হয়ে যাবে। 10টার সময় নামাজ বাদ দিয়া বেরাস গুতাও, মেসওয়াকের খবর নাই। এরে নবীর আশিক, রবিউল আউয়াল তোমাকে কি বার্তা দেয়? বলে নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও, নবীর মোহাব্বতে টুপিটা মাথায় দাও। আজকে থেকে তওবা করো। ওই অন্ধকার কবরে যারা সুন্নতের আমল নিয়ে যাবে, নবী বলেন কবরের মধ্যে নবীকে দেখাইয়া বলবে, এরে কবরওয়ালা চিনো, নবীর চিনুনি। নবীর যারা সুন্নতের আশিক, এরা দেখা মাত্র চিনে ফেলবে। নবী বলেন চিনা মাত্র বলবে, এই তো আমার মায়ার নবী, হাজা মুহাম্মাদুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মায়ার নবী। এই নবীরে দেইখা দেখতে পারি নাই, তবে আলেমের কণ্ঠে বয়ান শুনিয়া টুপি পরলাম, নামাজ পড়লাম। ও নবীর আশিকের দল, আল্লাহর নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ গাইবী আওয়াজ দিবেন, ও কবরের ফেরেশতা, আমার বান্দাটারে আর কষ্ট দিও না। দুনিয়াতে আমার বান্দা কম কষ্ট করে নাই, রাতের বেলা ঘুমাইতে পারে নাই, যখন পশু পাখি ঘুমায় গেল, নদীর মাছ ঘুমায় গেল, আমার বান্দা বান্দি ঘুমায় গেল, গাছের পাতা পর্যন্ত নীরব হয়ে গেল, পশু পাখিরাও ঘুমায়, জঙ্গলের মধ্যে কোনো কোলাহল নাই, সব জায়গায় আওয়াজ বন্ধ। ওই সময় আমার এই আশিক বান্দা সুন্দর করিয়া ওযু বানাইয়া জায়নামাজে বৈশা সিজদায় পড়ে পড়ে কান্না করেছে, আর আমি আল্লাহর দরবারে দোয়া করেছে, আমি আল্লাহর মহব্বতে জিকির করেছে। এখন আর কষ্ট দিও না, তাড়াতাড়ি কবরে বেহেশতের বিছানাটা দিয়া দাও। কবরটাকে 3.5 হাত রাখবা না, বড় একটা বালাখানা বানায় দাও, জান্নাতের সাথে রাস্তা খুলে দাও। আমার বান্দা এখন ঘুমাবে, কিয়ামত পর্যন্ত আরামে ঘুমাইতে থাকবে, কেউ ডিস্টার্ব করবে না রে ফেরেশতা। নবী আফসোস করে বলে, হে যুবকেরা, আজকে কি মনে করতেছো আমরা টুপিদারির কারণে বুঝি বোকা হইয়া গেছি? আল্লাহর কসম, আমাদের মাথা নষ্ট হয় নাই। টুপিটা মাথায় দিলে মাথা গরম হয়, এটা তোমার থেকে আমি কম বুঝি না। এরপরও টুপি কেন ফালাই না? দাড়িটা লম্বা করার কারণে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে কম বুঝি না। এরপরও দাড়িটা কেন ফালাই না? লম্বা জামা গায়ে দেওয়ার কারণে শরীরটা গরম লাগে, এরপরও কেন জামা ফালাই না? তোমার থেকে কম বুঝি না রে বাবা। সব কিছু বুঝার পর কেন এত কষ্ট করিয়া নামাজ পড়ি, কেন টুপিটা মাথায় রাখলাম? আজকে যদি আমি তোমার মতো স্বাধীনভাবে প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়িটা কামাইয়া মাস্তানি ভাব নিয়ে রাস্তায় সন্ত্রাসী করতাম, বহু টাকাওয়ালা সন্ত্রাসীরা আমারে ভাড়া কইরা নিয়ে ব্যবহার করত। কিন্তু না রে বাবা, চিন্তা করে দেখলাম, আল্লাহর কোরআন পড়লাম, নবীর কথা দেখলাম, একটা কথা মিথ্যা নাই। কত বেঈমানেরা আল্লাহর কোরআনে ভুল বের করার জন্য পাগল হইয়া হন্যে হয়ে দেখলো, আজও পর্যন্ত একটা ভুল বের করতে পারে নাই, বরং বহু বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কয়দিন আর দুনিয়ার বাহাদুরি, ওই চেয়ারম্যান সাহেব কত বাহাদুরি করে, 5 বছর পরে আর বাহাদুরি থাকে না। এমপি সাহেবের বাহাদুরি থাকে না। আমার মাওলানাগিরির বাহাদুরি, ও বাবা, যেদিন চক্ষু বন্ধ হয়ে যাবে, ওই দিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। আমাকে সবাই কবরের দেশে নিয়ে যাবে, আমার আপনজনেরা গায়ের গেঞ্জিটা পর্যন্ত পেলেট দিয়ে কেটে রাখবে। ও আল্লাহর বান্দারা, তুমি আর কয়দিন বাঁচবা? মনে করছো 25 বছর বয়স, আরো 25 বছর বাঁচবা। তোমার এক বন্ধুর নামটা তুমি জানোনি? মাইকেল জ্যাকসন। একটা গান গাইলে, ইংলিশে গান গাইতো, কোটি ডলার হাদিয়া পাইতো। ওই মাইকেল জ্যাকসন কণ্ঠশিল্পী আমেরিকার, একটা গান গাইয়া গাইয়া জনসমুদ্র যখন পরিণত হয়ে গেল, মাইকেল জ্যাকসন চিন্তা ভাবনা করে দেখলো, আমার টাকা পয়সা আর ভক্তবৃন্দের অভাব নাই, আমার নাকি একবার মরা লাগবে, তবে আমি আমার ইচ্ছা মতো মরতে চাই। বলে কেমন মরবি? মাইকেল কয়, আমি 150 বছর পর্যন্ত জমিনে জিন্দা থাকবো, এর আগে আমি মরতে চাই না। 150 বছর পর্যন্ত বেঁচে থাক
দেখার জন্য মাইকেল জ্যাকসন যত ব্যবস্থা নেওয়া দরকার নিল। 20 জনের উপরে ডাক্তার তারে অল টাইম পাহারা দেয়, একটা খানা শতবার চেক করে খায়। মাইকেল জ্যাকসনের চেহারাটা বাধাই করে নিল যেন যৌবন ছুটে না যায়, খালি হাতে কারো সাথে সাক্ষাৎ দেয় না, জীবাণু যেন ঢুইকে আমার মৃত্যুর মুখে ফালাইয়া না দেয়। এই মাইকেল এত কিছু ব্যবস্থাপনা করলো, 150 বছরের আগে সে মরবে না। আল্লাহ কয় আমার সিদ্ধান্ত কেউ রদ করার ক্ষমতা নাই, আমি আল্লাহ সিদ্ধান্ত করে নিলাম। এই মাইকেল 150 বছরের বাঁচার তাগিদ দিয়া এবার প্রস্তুতি নিয়ে চলতেছে, সিকিউরিটি গার্ড নিয়ে চলতেছে, শরীরের মধ্যে কোনো বাতাস কোনো ধুলাবালু লাগায় না, কমপ্লিট সুট নিয়ে বাংলা দুনিয়ার জমিনে চললো। আল্লাহর কুদরত, একদিন হঠাৎ করে মাইকেলের মাথা একটু ব্যথা ব্যথা ভাব, 20 জনের উপরে ডাক্তার অল টাইম তারে চিকিৎসা দেয়, কোনো রোগ যেন ভেতরে ঢুকতে না পারে। হঠাৎ করে বিছানায় শুইয়া ঘুম পড়ল, একটু আরাম করতেছে, তখন তার বয়স মাত্র 50-এর কোঠা পেরিয়ে যাচ্ছে। এমন সময় ডাক্তারেরা চতুর্পার্শ্বে পাহারা দেয়, মাইকেল 50-এর কোঠার পরে পেরিয়ে বিছানায় যখন ঘুমাইয়া গেল, হঠাৎ করে ডাক্তারেরা দীর্ঘ টাইমের পরে মাইকেলকে যখন সজাগ করতে চায়, শরীরটার মধ্যে টাচ করে দেখে মাইকেলের পুরো শরীর বরফের মতো ঠান্ডা, কাঠের মতো শক্ত হয়ে গেল। ডাক্তারেরা চিৎকার দিয়া কয় মাইকেল আর জমিনের মধ্যে জিন্দা নাই, আমরা অনুভব করলাম না মাইকেলের জীবনটা কখন চলে গেল। এ যুবকেরা, মাইকেলের থেকে তুই তো আর বেশি ব্যবস্থা গ্রহণ করতে পারো নাই। আল্লাহ যেই যৌবন দিছিল, যেই শক্তি দিছিল, মোবাইল চালাইয়া নিজে ইচ্ছা করিয়া সেই পার্স গুলো নষ্ট করলি। তোর পায়ে 2টা হাত দিয়া বলছি বাবা, হাসিয়া হাসিয়া কথা উড়াইয়া দিস না, বালিশে মাথা লাগাই একটু চিন্তা কর। আজকে মোবাইলটা চালাইয়া চোখের পাওয়ারটারে নষ্ট করে ফেলেছ রে বাবা, পায়ে ধরে বলছি কথাগুলো এমনে ফালাইয়া দিস না। আজকে বালিশে মাথা লাগাইয়া চিন্তা কর, এই মোবাইল চালাইয়া চালাইয়া তোর মাথাটারে গরম বানাইয়া দিলি। এখন লেখাপড়া করতে মনে চায় না, কোনো বই লইয়া পড়তে বসলে মাথা ব্যথা করে। এই মোবাইলের কারণে তোর বুকে ব্যথা কিন্তু বেড়ে গেছে, মাথা ব্যথা বেড়ে গেছে। এই মোবাইলের কারণে খানার রুচি পর্যন্ত নষ্ট হয়ে গেছে। এই মোবাইলের কারণে রে বাবা তোমার হার্ট দুর্বল হয়ে গেছে, ওদিক থেকে তোমার রোগ শোকে তুমি ধ্বংস হয়ে যাইতেছো, তোমার ব্রেনের উপরে এফেক্ট করতেছে, তোমার হার্ট দুর্বল হয়ে যাইতেছে। এই মোবাইলের কারণে তোমার যৌবন নষ্ট হয়ে গেল, তোমার জীবনটা দুর্বিষহ হয়ে গেল। এখন খানা ভালো লাগে না, ঘুম ভালো লাগে না, এই মোবাইলের পেরেশানিতে পইরা পইরা লেখাপড়া পর্যন্ত ভালো লাগে না। কখন যেন তোমার জীবনটা চলে যায় তোমার জানা নাই। পায়ে হাত রেখে বলছি রে বাবা, একটু আগেও বলছি আবারও বলতেছি, আমি তোমাদের আমাদের মতো হুজুর হইতে বলি না, একটাই দাবি করে বিদায় নিতে চাই, নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বলবা হাফিজ ভাই এটা কেমনে সম্ভব? একটু ডানে বামে নজর করে দেখো রে বাবা, তোমার মতো আমার মতো যুবক স্কুলে কলেজে লেখাপড়া করে, 5 বেলার নামাজি ছাত্র ছাত্রী, একটু জিব্বা নাড়াইয়া তুমি জবাব দাও, আছে না নাই? যদি বলো থাকে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক আজকে তাকায় দেখো, এই বিশ্ব রোডে গাড়ি চালায়, ড্রাইভারি করে, 1 বেলার নামাজও বন্ধ করে না। আজান হয়ে গেছে, চলন্ত গাড়িটারে ব্রেক করিয়া মসজিদে কন্ট্রাক্টর হেল্পার ড্রাইভার ঢুকে গেল এবং যাত্রীরা পর্যন্ত নামাজ আদায় করে। ও আল্লাহর বান্দারা, তাকাইয়া দেখো, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক বান্দারা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 1 বেলার নামাজও বাদ দেয় না। বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক তাকায় দেখতেছো, নদীর মধ্যে মাছ ধরে, জমিনের মধ্যে কৃষি কাজ করে, 1 বেলার নামাজও বাদ দেয় না। বাবা, তুমি কেন পারবা না? এই আব্দুল্লাহপুর বলো, ঢাকার শহর বলো, তোমাদের এই জমিনের মধ্যে কত হাজার হাজার ব্যবসা করে টাকাওয়ালা, 1 টাকাও হারাম খায় না, দাড়িও কাটে না, নামাজও বাদ দেয় না। এই রকম ব্যবসায়ী লোকের অভাব নাই। বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার আমার মতো আল্লাহর বান্দা, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, উকিল, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, 5 বেলার নামাজি অভাব নাই। বলো তুমি কেন পারবা না? আমার মনটা বলে, আল্লাহ বুঝি তোমার গুনার কারণে বেজার হয়ে গেল, না জানি তোমার মা বাবার বরদোয়া তোমার কপালে লেগে গেল।
কারণ তুমি মা বাবাকে কষ্ট দিয়েছো, আল্লাহ তোমার উপরে বেজার হয়ে গেছে। এই যে মোবাইলটা নিয়ে ফেসবুকে কত আলেমের বিরুদ্ধে লেখালেখি করিয়া তুমি বরদোয়া কামাই করতেছো, আলেমের হাত উঠাইয়া বরদোয়া করা লাগবে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ যদি বেজার হয়ে যায়, আল্লাহ পাকের আইনটা কি জানো? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ফীমা ইয়ারবিহি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা। বুখারী শরীফে আল্লাহ হাদিসে কুদসিতে জানায় দেয়, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ও নবী জানায় দেন আমার আল্লাহর কথা, যারা আমার ওলি, আমার বন্ধু, আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার। অতএব যারা আহলে হক আলেমের বিরুদ্ধে লেখালেখি করো, যারা আলেমের বিরুদ্ধে বিশুদ্ধার করো, আল্লাহ বেজার, মা বাবার অভিশাপ তোমার কপালে। কারণ একই মজলিসে বৈশা বয়ান শুনছো, মোনাজাত ধইরা হাত তুল্লা, কত বান্দার চোখে পানি, অথচ আমার চোখে কেন পানি আসে না? একটু চিন্তা করো, তোমার মোনাজাতে কেন কান্না আসে না? একমাত্র কারণ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল। এই গুনাহ অবস্থায় আল্লাহ ডাক দিয়া কয়, তওবা কর, একটা সেকেন্ডের মধ্যে আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিব। কিন্তু যদি গুনাহ নিয়ে তওবা না করিয়া ওই কবরের মধ্যে চলে যাও, মদিনার নবী বলেন তিনটা প্রশ্ন তোমাকেও করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন যারা গুনাহ নিয়ে কবরে যাবে তারা একটা প্রশ্নের জবাব দিতে পারবে না, বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, বড় আফসোস। নবীজি বলেন সাথে সাথে আমার আল্লাহ গাইবী আওয়াজ দিয়া রাগান্বিত হইয়া বলবেন, ও কবরের ফেরেশতা, এই নাফরমানকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই রে ফেরেশতা। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, আমার দেয়া চাঁদের আলো, আমার দেয়া নদীর মাছ, আমার দেয়া গাছের ফল, আমার দেয়া জমিনের ফসল খাইয়া এই নাফরমান একবারও আলহামদুলিল্লাহ বলে নাই, একবারও আল্লাহর শুকর আদায় করে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত। এই বান্দা আজান শুনিয়া নাফরমান এক বেলার নামাজও মসজিদে গিয়া আদায় করে নাই। এখন আর দেরি নাই, এই বেঈমানের কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও, জাহান্নামের আগুন কবরটা ভরে দাও। একটা না দুইটা না, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। মদিনার নবী বলেন আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া কবরের মাটিকে ডেকে বলবেন, এরে কবরের মাটি, এই নাফরমান গুনাহগারকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও যুবকেরা, একটু চক্ষু বন্ধ করে কবরের আযাবের কথা চিন্তা কর। ওলামায়ে কেরামের কথা মিথ্যা মনে করিও না রে বাবা, আল্লাহ ওয়ালাদের কথা মিথ্যা মনে করিও না। লক্ষ লক্ষ নবীরা মিথ্যা বলেন নাই, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলেন নাই, কোটি কোটি ওলামায়ে কেরাম মিথ্যা কথা বলতে পারেন না। এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার এই গুনার খবর আমার মা বাবা, ভাই বোন, সমাজের স্ত্রী পরিবার কেউ জানে না রে আল্লাহ। ও আল্লাহ, আপনি জানার পরে রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। ও দয়ার মালিক, আমি আজ আপনার দরবারে তওবার নিয়ত করে ফেললাম। দুনিয়াতে যতদিন বাঁচবো আপনিই তো হায়াতের মালিক, ইজ্জতের মালিক। ও আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, জীবনে বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নবীর তরিকার বাহিরে চলবো না রে আল্লাহ। তওবা করার যদি এখনো নিয়ত করো রে বাবা, আল্লাহ পাক এখনই তোমার গুনাহ মাফ করে দিবেন। অন্তর থেকে আমার আল্লাহকে মনে মনে ডেকে ডেকে তওবার কথা বলো। ও মালিক, আমার অন্তরের খবর আপনি ভালো জানেন রে আল্লাহ। এই জীবনে কত গুনাহ করে আবার তওবা করে আবার গুনাহ করেছি। মানুষ আমার সামনে কত পানির বোতল নিয়ে দাঁড়ায়, একটু দোয়াম করে ফু দিয়া দেন। আমার ঘরে কত অসুস্থ রোগী,
কিন্তু ওই লোকটা যদি জানতো আমি কত বড় গুনাহগার, কখনো আমার সামনে পানি পড়া নিতে আসতো না। ও আল্লাহ, আপনিই তো সম্মানের চেয়ারে বসাইছেন রে আল্লাহ। ও আল্লাহ, কত সম্মান দান করেছে, গুনার কারণে যেন মাহরুম হয় না যাই রে আল্লাহ। ও আল্লাহ, এই ময়দানের দিকে নজর করে দেখেন রে আল্লাহ, আমরা তওবার নিয়ত করে ফেলেছি রে মালিক। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে অন্তর দিয়ে তওবার নিয়ত করে নাও। ও আল্লাহ, আমার গুনার খবর আমার মা বাবায় জানলে কেউ আমারে সম্মান করত না। আমার মা বাপ বোনেরা, ভাই ভাই বোনেরা জানলে, সন্তানেরা জানলে কেউ আমারে ভালো জানতো না। ও আল্লাহ, আপনি জানার পরেও তো আমার ইজ্জত নষ্ট করেন নাই, আমার খানা বন্ধ করেন নাই। ও আল্লাহ, আজকে গোপনীয় আবার আপনার কাছে তওবার নিয়ত করলাম। ও আল্লাহ, আমি ব্যবসা করি, চাকরি করি, যাই করি, আজকে থেকে নামাজ আর বন্ধ করব না, আজকে থেকে বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া নিব না, নবীর তরিকার বাহিরে চলবো না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করব, আর দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার যদি অন্তরে নিয়ত হয়, মুনাফিকি আর দুর্বলতা যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে আল্লাহর মোহাব্বতে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই। ও দয়ার মালিক, আমরা যারা তওবার নিয়তে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين। আম্মা জান আয়েশা বলেন, আমি 2000-এর উপরে হাদিস আমি মুখস্থ করে ফেললাম। কয় হাজার? বড় বড় সাহাবায়ে কেরাম কঠিন কোন মাসআলায় যদি সমস্যায় পড়ে যাইতেন, আম্মা জান আয়েশার দরবারে যাইতেন, আম্মা জান আয়েশা একটা সমাধান দিতেন, সব সাহাবায়ে কেরাম তা মেনে নিতে বাধ্য হয়ে যাইতেন। আম্মা জান আয়েশার দরবারে নবীজির আদর্শ নিয়ে একদল সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। আম্মা জান আয়েশা নবীজির আদর্শের একটু বয়ান আমাদের করবেন। আম্মা জান আয়েশা পাল্টা প্রশ্ন করলেন, আফা তাকরাউনাল কুরআন, সাহাবায়ে কেরাম আপনারা কি কোরআনুল কারীম তেলাওয়াত করেন না? ক্বালু বালা, বলেন হ্যাঁ করি। আম্মা জান আয়েশা বললেন, কানা খুলুকুহুল কুরআন, আল্লাহর কোরআন যা, মদিনাওয়ালা নবীর আদর্শই হলো তা। আল্লাহর কোরআন হলো প্র্যাকটিক্যাল নবীর আদর্শ। এজন্য উলামায়ে কেরাম বলেন, আল্লাহ কোরআন নাজিল করছেন দুইটা। কয়টা? একটা কোরআন হলো থিওরিক্যাল কোরআন, আর একটা কোরআন হলো প্র্যাকটিক্যাল কোরআন। থিওরিক্যাল কোরআন আজও আমাদের সামনে আছে, প্র্যাকটিক্যাল কোরআন 63 বছর পরে বিদায় নিয়ে চলে গেছেন। নবী বলেন, বিদায় বেলা দুইটা জিনিস রেখে গেলাম, ধরে রাখো, কোনদিন কোনো বিপদে তোমরা পড়বে না। 1 নম্বরে কোরআনুল কারীম, 2 নম্বরে আমি রাসূলের সুন্নাত। 2 জিনিস রেখে নবী বিদায় নিয়ে চলে গেলেন। কিয়ামতের আগে আমার নবী আর দাওয়াত নিয়ে উম্মতের সামনে আসবেন না। উম্মতেরা 2টা জিনিস তোমরা ভালো করে আঁকড়ে ধরো, 1 নম্বরে কোরআন, 2 নম্বরে পয়গম্বরের সুন্নাত। বলেন 1 নম্বরে কি? দ্বিতীয়, ভালো করে বলেন। 1 নম্বরে, আবার দ্বিতীয়। সুন্নতের আওয়াজ আসতে হয় কেন? কয় জিনিস রেখে গেলেন? 1, দ্বিতীয় সুন্নত। আমরা আগে বলতাম কি কোরআন আর হাদিস, কোরআন আর নবী কি বলছেন, কোরআন হাদিস না সুন্নত? নবী কয় সুন্নত, আপনি কোরআন হাদিস বলেন কেন? যদি কেউ না যায় না বলে, মূর্খতার কারণে। আর জেনে শুনে যদি বলে, বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়।
নবী বলেন দুই জিনিস রেখে গেলাম, কোরআন আর কোরআন হাদিস। প্রশ্ন, নবী কেন কোরআন হাদিস বলেন নাই? তার কয়েকটা জবাব। এক নাম্বার জবাব, নবী কোরআন আর হাদিস না বলে কেন সুন্নতের কথা বললেন? তার এক নাম্বার জবাব, কোরআন বললে হাদিস বলার কোনো প্রয়োজন হয় না, কারণ হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। কোরআন বুঝতে হলে হাদিস লাগবে। কান ধরে টান দিলে মাথা যেমন চলে যায়, কোরআনের কথা বললে ভেতরে হাদিস পাওয়া যায়, কারণ হাদিস না বুঝলে কোরআনের ব্যাখ্যা বুঝবে না। নাম্বার দুই, আল্লাহর নবী হাদিস কেন বলেন নাই? কারণ জগতের সব উম্মতেরা রাসূলের লক্ষ লক্ষ হাদিস কোনোদিন আমল করতে পারবে না। কিয়ামত পর্যন্ত যদি হায়াত বাড়াইয়া দেওয়া হয়, দুনিয়ার কোন উম্মতেরা লক্ষ লক্ষ নবীর হাদিস এক জায়গায় এক টেবিলে জমাও করতে পারবে না, কোনোদিন আমলও করতে পারবে না। আমল করাটাও জরুরি না। নবীর উম্মতেরা হাদিস আমল করবে না, আমল করবে সুন্নাত। লক্ষ লক্ষ হাদিস কোন মানুষের দ্বারা কি এক জায়গায় জমা করা সম্ভব? বাংলাদেশের কোন মাদ্রাসায় গিয়ে বলবেন যে হুজুর আপনার মাদ্রাসায় যেই পরিমাণ হাদিসের কিতাব আছে, বোধহয় কি মনে হয় পৃথিবীর আর কোথাও আলাদা কোনো হাদিসের কিতাব নাই, সব এখানে আছে? বলবে না, এছাড়াও বহু কিতাব আছে। লক্ষ লক্ষ হাদিসের কিতাব এক জায়গায় জমাও করা সম্ভব নয়। দুনিয়ার কোনো মানুষই হাদিসগুলো একা একা জীবন দিয়া পড়তেও পারবে না। লক্ষ লক্ষ হাদিস জীবনে মোতালাও করতে পারবে না, আর আমলও করার কোনো সুযোগ। আমল করবে কি? সুন্নাত। এবার নবী সুন্নতের কথা বলে তিন নাম্বার ব্যাখ্যা দিলেন, মানুষরে হাদিস মানতে গেলে কিতাব লাগতো, কিতাব দিয়ে হাদিস বুঝে বুঝে আমল করতা। সুন্নতের কথা কেন বললাম? বলে কিতাব দিয়ে আমল করলে হবে না। সুন্নতের আমল যদি করতে চাও, ব্যক্তিকে অনুসরণ ছাড়া সুন্নতের আমল হবে না। এই জন্য সাহাবায়ে কেরাম বড় ইলমওয়ালা, কোরআন হাদিস পড়লেন। নবীজির ছাত্র সাহাবায়ে কেরাম তাফসীর শিখলেন, মুফতি সাহেব হলেন। সাহাবায়ে কেরামদের মতো বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির জমিনে কেউ নাই, কিয়ামতের আগে আসবেও। সেই সাহাবায়ে কেরাম এত ইলম অর্জন করার পরে দিন নাই, রাত্র নাই, খানা নাই, ঘুম নাই, নবীর দরবারে পড়ে থাকেন। কারণ আমার নবীর থেকে একটা আমল যেন আমার চোখের নজর থেকে বাইরে পড়ে না যায়। খানার খবর নাই, ঘুমের খবর নাই, পয়গম্বরের চেহারা দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। মায়ার নবীকে দেখেন, এক একটা আমল শিখেন আর করতে থাকেন। নবী কেমনে পানি পান করেন, সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন। নবী কেমনে জুতা পরেন, সাহাবায়ে কেরাম দেখে দেখে আমল করেন। মায়ার নবী কেমনে বাথরুমে যান, নবী দেখে সাহাবায়ে কেরাম আমল করেন। নবী কেমনে রাস্তায় হাঁটেন, পয়গম্বরকে দেখে দেখে সাহাবায়ে কেরাম অনুসরণ করেন। আবার সাহাবায়ে কেরামদের দেখা তাবেঈনরা আমল করা শুরু করলেন। কোরআন হাদিস শিখার পরে আবার তাবিনদেরকে দেখিয়া দেখিয়া তাবিনরা আমল করলেন। তাবিনকে দেখিয়া দেখিয়া উলামায়ে মুতাকাদ্দিমিনরা আমল করেছেন। উলামায়ে মুতাকাদ্দিমিনদেরকে দেখার পরে উলামায়ে মুতাআখিরিনরা আমল করেছেন। আমাদের মুরব্বী উলামায়ে কেরামরা তাদেরকে দেখছেন। আমরা আমাদের উলামায়ে কেরাম উস্তাদদেরকে দেখে দেখে আমল করি। আমরা জানি, আপনিও জানেন, নখ কাটার মধ্যে নবীর সুন্নাত আছে। ভাই কেমনে কাটবো, কোন তরিকায় কাটলে সুন্নাত হবে, এটা কিতাব দেখে বুঝবি না, উলামায়ে কেরামের কাছে গিয়া প্র্যাকটিক্যাল শিখে নাও। ও বান্দা, চুল কাটার মধ্যে নবীর সুন্নাত আছে, বলে এটা কিতাব দেখলে বুঝবা না, যাও যারা বুঝে জানে তাদের কাছে যাও। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। উলামায়ে আহলে হকের কাছে যাইয়া নবীর সুন্নতের প্র্যাকটিক্যাল আমলগুলো শিখে নাও। উলামায়ে কেরাম কেমনে পোশাক পরবা, উলামায়ে কেরাম থেকে পোশাকটা পরা শিখে নাও। উলামায়ে কেরামের কাছে যাইতে সাবধান, উলামায়ে আহলে বাতিলের কাছে যাইবা না, শুধু আহলে হকের কাছে যাইও।
কারণ ওলামাদের মধ্যে বিশাল একটা কাফেলা থাকবে, তারা বাতিল। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলা ইন্না শাররাশ শাররি শিরালুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। পয়গম্বর বলেন, সাবধান হে উম্মত, এই জমিনের মধ্যে একদল উলামা থাকবে, তারা চূড়ান্ত জমিনের মধ্যে বড় খারাপ, আর একদল থাকবে উলামা, তারা থাকবে জমিনের মধ্যে বড় ভালো। যারা ভালো তাদের নাম উলামায়ে আহলে হক, আর যারা খারাপ তারা উলামায়ে আহলে বাতিল। চিনবেন কেমনে? চিনার কোনো উপায় নাই, কারণ ডিজাইন সব এক। বাতিলের টুপি আছে, দাড়ি আছে, আহলে হকদেরও টুপি দাড়ি পাগড়ি আছে। চিনবেন কেমনে? স্বর্ণের কালারও যেমন, সিটি গোল্ডের কালারও তেমন। ডিজাইন এক, মান কি এক নি? কোনদিন এক না। চিনার মতো স্বর্ণ আর সিটি গোল্ড পার্থক্য করার মতো যেমন কষ্টি পাথর আছে, হক আর বাতিলকে চিনার জন্য কষ্টি পাথর হলো কোরআন আর সুন্নাত। কোরআন সুন্নাত যে কেউ দিয়া হাতের মধ্যে নিয়ে কষ্টি পাথরে যাচাই করতে পারবে না। কোরআন হাদিস অনুযায়ী যাদের বাসিরত আছে, তাকওয়ার অন্তর চোখ খোলা আছে, তারা দেখলেই বুঝতে পারবে এটা টুপি পরলে কি হবে, কপালে দেখা যায় বান্দা বড় গুনাহগার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ যখন নেক আমল করে নগদ 5টা পুরস্কার আল্লাহ নগদ দিয়ে দেন। পক্ষান্তরে যখন গুনাহ করে তখন 5টা আসর তার কপালের মধ্যে পড়ে যায়। নেক আমলওয়ালা যখন নেক করবে, 1 নাম্বার তার চেহারার মধ্যে নূরে ঝলমল করতে থাকবে, চামড়ার চৌকলা বুঝবে না। যাদের অন্তর চোখ খোলা আছে তারা দেখলেই বুঝতে পারবে লোকটা আল্লাহওয়ালা। ইলমে রায়ে জাজু করদান বেহিসাব, খলকে রাদা দান জওয়াবে বাসওয়াব, হক নাদারাত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। পয়গম্বরে আরবি বলেন, উলামায়ে আহলে হকদের অনুসরণ করবা। তবে আমি আপনাদেরকে প্রাথমিক একটা টিপস দিয়া যাই, দেখলেই মনে করবেন তারা আলেম নামের বাতিল। যাদের বয়ানে কোনো আমল নাই, যাদের বয়ানের মধ্যে কোনো ইখলাস নাই, যাদের বয়ানে আমল সুন্দর হয় না, মানুষের দিলটা নরম হয় না, যাদের বয়ানে মানুষের আমল ভালো হয় না, প্রাথমিকভাবে ধারণা করে নাও তার আলেমের মধ্যে ভেজাল আছে। দ্বিতীয়, এখন নতুন করিয়া আপনাদের মিডিয়া খুললে, ইউটিউব খুললে নগদ প্রমাণ পাবেন। যদি কোনো আলেম মাওলানা নাম লেখাইয়া স্টেজের মধ্যে বসিয়া কেউ বলে কোরআনের মধ্যে ভেজাল আছে, জাল আছে, খোদার কসম মেনে নাও সে উলামায়ে আহলে বাতিল। যেই আলেম বক্তা হইয়া আলেম মাওলানা দাবি করিয়া উম্মতের সামনে বয়ান করে বলে কাজা নামাজ লাগবে না, প্রমাণ করে নাও, চিহ্নিত করে নাও সে আলেম বাতিল আলেম। যে আলেম বলে নফল ইবাদত লাগবে না, ওই আলেম বাতিল। যে আলেম বলবে সুন্নাত জুমার আগে সুন্নাত লাগবে না, সে আলেম বাতিল। যে আলেম বলবে এত বেশি বিতিরের নামাজ প্রতি রাত্র পড়া লাগবে না, সে আলেম বাতিল। যেই বক্তা মাওলানা টাইটেল লাগাইয়া উম্মতের সামনে বলবে নবীরাও ভুল করেছিলেন, এই আলেম বাতিল। ইলমে রায়ে জাজু করদান বেহিসাব, খলকে রাদা দান জওয়াবে বাসওয়াব। নবী দুনিয়াতে 2 জিনিস রেখে গেলেন আঁকড়ে ধরো, কোরআন আর হাদিস। কোরআন আর প্রশ্ন, নবী আসলেন কি নিয়া? আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবীর মধ্যে ও উম্মতেরা তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, গ্রহণ করে নাও। তাহলে আমার নবী দুনিয়াতে কি নিয়ে আসছেন? জবাব হলো উত্তম আদর্শ নিয়ে নবী জমিনে আগমন করলেন। এমন একটা সময়, যেই সময়ে মক্কার মানুষের মতো খারাপ আর কোনো মানুষ জমিনের মধ্যে কেউ ছিল না। বাইতুল্লাহর ভিতরে
360টা মূর্তি টানাইয়া ওই মুশরিকেরা নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহর চতুর্পার্শ্ব তাওয়াফ করে। বিবাহের কোনো সিস্টেম নাই, যুবক যুবতী অবাধে রাস্তায় চলাফেরা করে, যখন তখন যা মনে চায়। পশুর চরিত্রকে হার মানাইয়া ফেলতই জাহেল। নারী জাতিকে অপমান করত, কন্যা সন্তান হইলে অভিশাপ মনে করত। কন্যাদেরকে নিজের বাবা নিজ হাতে জ্যান্ত কবরে দাফন করে ফেলত। আমার নবী দুনিয়াতে আসলেন উত্তম আদর্শ নিয়া। উত্তম আদর্শ নিয়ে আসার পর জমিনের মধ্যে আমার মায়ার নবী এমন আদর্শ কায়েম করে দিলেন, নবীর আদর্শ গ্রহণ করা মাত্র মক্কার মানুষ এত দামি হয়ে গেল। আল্লাহ কয়, আমি দুনিয়াতেই তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। নবীর আদর্শে সাহাবায়ে কেরাম এত দামি হলেন যে আল্লাহ পাক দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। মায়ার নবী বলেন, হেরা গুহার ভেতরে আমি আল্লাহর ধ্যানে সময় কাটাইতাম, আর ওখানে জিবরাইল আমিন আসতেন। আল্লাহর কোরআন নাজিল হওয়া মাত্র আমি নবীরে চাপ দেওয়ার পর আমার শরীরের মধ্যে জ্বর উঠে গেল। আমি চলে গেলাম খাদিজার ঘরে। খাদিজার ঘরে গিয়া ডাক দিলাম, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমারে আবৃত করে নাও। ইন্নী খাশিতু আলা নাফসি, আমি মরণের মতো ভয় পাইতেছি, না জানি আমার মরণের কষ্ট শুরু হয়ে গেল। আমি মুহাম্মদ হেরা গুহার সব কাহিনী খাদিজাকে জানায় দিলাম। খাদিজাতুল কুবরা আমাকে সান্ত্বনার বাণী শুনাইয়া ডাইরেক্ট আমাকে নিয়ে চলে গেলেন ওয়ারাকা বিন নাওফেলের কাছে। তিনি ধর্মের বড় পণ্ডিত। আমার হালাত জানার পরে বলে, এ তো হবে আখিরি জমানার পয়গম্বর। ডাক দিয়া কয়, খাদিজা, আমি ওয়ারাকা বিন নাওফেল, মুহাম্মদ যদি নবুয়ত লাভ করতে পারে আমি কালেমার ঈমান নিয়ে নিব। মায়ার নবী কাঁদতেছেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দেয়, আমার বন্ধু মুহাম্মদের হাতে প্রথম কালেমাওয়ালা মুসলমানটা একটু দাঁড়াও, আমি আল্লাহ দেখব। দুনিয়ার কোন পুরুষ দাঁড়াবার ক্ষমতা নাই, সর্বপ্রথম আমার নবীর হাতে কালেমাওয়ালা একজন নারী দাঁড়ায় বলবেন, আমি খাদিজা পয়গম্বরের হাতে প্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুইজন স্বামী বিদায়ের পরে নবীকে স্বামী বলে গ্রহণ করলেন। এরপরে নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হলেন ওয়ারাকা বিন নাওফেল। এরপরে পয়গম্বরের হাতে প্রথম কালেমা পড়ে মুসলমান হলেন হযরত আলী 10 বছর বয়সে। এরপরে হযরত আবু বকর আমার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হলেন। নবী বলেন, নারীদের মধ্যে প্রথম খাদিজা কালেমা পড়লেন। বাচ্চাদের মধ্যে অল্প বয়সে হযরত আলী প্রথম আমার হাতে কালেমা পড়ে মুসলমান হলেন। মুরব্বীদের মধ্যে হযরত আবু বকর আমার হাতে প্রথম কালেমা পড়লেন। আবু বকর কেমন কালেমাওয়ালা মুসলমান, সব মুসলমান আমার ঈমানের উপরে, দাওয়াতের উপরে কিলোকাল করেছেন, প্রশ্ন করেছেন। আবু বকর তিনি এমন একজন ঈমানওয়ালা, আমার দাওয়াত পাওয়া মাত্র প্রশ্ন ছাড়া কালেমা পড়ে ফেলেছে। আল্লাহর নবী বলেন, আমি উত্তম আদর্শ নিয়ে আসলাম, আর এই আদর্শ গ্রহণ করলো মক্কার কাফের মুশরিকেরা। আল্লাহ তাদেরকে এত দামি বানায় দিলেন।